এক গ্রামে পুকুরের পাশ দিয়ে চলে গেছে পুরনো বাঁশঝাড়। লোকেরা বলে ওখানেই সন্ধ্যার পর এক নারীকে দেখা যায়, ঝিকিমিকি নোলক পরা। রাহুল, এক তরুণ, শহর থেকে দাদুর বাড়িতে আসে। একটা ভূতের গল্প শোনাবা দাদু? শোন, সব গল্প গল্প না, কিছু সত্যিও হয়। অনেক বছর আগে এক নবধূ স্নান করতে নেমে পুকুরে ডুবে যায়। তার নোলকটা ছিল খুব দামি, সোনার তৈরি। লোকজন বলে সে মরেও ফিরে এসেছে, শুধু তার নোলক ফেরত নিতে। রাহুলের মনে খটকা লাগে। এক রাতে সে একাই যায় সেই বাঁশঝাড়ে। রাহুল দেখে পুকুর পাড়ে একজন নারী দাঁড়িয়ে, সাদা শাড়ি, খোলা চুল, ঝিকিমিকি নোলক, সবুজ বর্ণের দেহ। নারী কিছু না বলেই হঠাৎ অদৃশ্য হয়ে যায়। রাহুল ভয় পেলেও আবার ফিরে আসে পরদিন সকালে। পুকুরের ধারে গর্ত খুঁড়ে পায় একটি পুরনো, ময়লা লাগানো সোনা নোলক। এক বৃদ্ধ তার পেছনে এসে দাঁড়ায়। তুমি ওটা পেয়েছ? অনেক বছর ধরে সেই নোলক ফিরে আসার অপেক্ষায় সে ঘুরে বেড়াচ্ছে। তবে কি আমি তাকে মুক্তি দিতে পারি? তুমি না, সে নিজেই নেবে। তুমি শুধু সময় মতো ফিরে এসো, আজ রাত 12টায়। রাহুল সেই রাতেই যায়, হাতে নোলক। চারপাশে বাতাস থেমে যায়। হঠাৎ করে পুকুরের জলে ঝড় শুরু হয়। জল যেন ঘুরতে থাকে কেন্দ্রের দিকে। জল থেকে সেই নোলকওয়ালি ভেসে ওঠে। এবার তার চোখে ভয় নেই, যেন কান্না। রাহুল নলকটি তাকে দিয়ে দেয়। তারপর ঝড় থেমে যায়। নোলকওয়ালির শরীর ধীরে ধীরে আলোয় ভরে ওঠে। সে চোখ বন্ধ করে বলে, অনেকদিন পর আমার নিজের জিনিসটা ফিরল, ধন্যবাদ। সে ধীরে ধীরে বিলীন হয়ে যায়। রাহুল বাড়ি ফিরে এসে দাদুকে বলে, দাদু, এই গ্রামে একটা বৃদ্ধ থাকেন। সাদা চুল, কালো গোপ আছে, খুব লম্বা নয়, ধুতি ও সাদা ফতুয়া পরে। তুমি কি কাশেম কাকার কথা বলছো? সে তো ২০ বছর আগেই মারা গেছে। ও ছিল সেই মেয়েটার বাবা। মনে হয় এবার আত্মাটি মুক্তি পেয়েছে দাদু। সব আত্মা প্রতিশোধ চায় না, কেউ শুধু অপেক্ষা করে একটু সম্মানের, একটু মুক্তির। আসলে দাদু, তোমার কথাতে যা বুঝলাম, ওই দিন ওই মেয়েটির বাবা আমাকে রাত্রে পুকুর পাড়ে নোলকটি নিয়ে যেতে বলেছিল। আমি গিয়ে নোলকটি মেয়েটিকে ফিরিয়ে দিয়ে এসেছি, কিন্তু ওই বৃদ্ধকে আর দেখতে পাইনি। তাহলে অবশেষে আত্মাটি মুক্তি পেল তোমার ও তার বাবার সহায়তায়। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।